জাদুকরি কোনো হ্যাট্রিক নয়, বাংলাদেশের ফুটবলের জন্য দরকার মেথোডোলজি। ঘরোয়া লিগের জোগা খিচুড়ি আর প্রাক প্রস্তুতির অভাব নিয়ে থমাস ডলি কি সত্যি পালিয়ে যাচ্ছেন নাকি বাস্তবতার আয়না তুলে ধরছেন? প্রথমত একটা সত্যি কথা পরিষ্কার করে বলা দরকার, আর তা হলো থমাস ডলি আসিয়ান টুর্নামেন্ট থেকে পালাচ্ছেন না। তিনি আসলে এমন একটা রিয়েলিটির সামনে দাঁড়িয়ে আছেন যেখান থেকে বাঁচতে চাইলে যে কোনো প্রফেশনাল কোচই আগে ভাগে এলাম বাজাবেন। মনে করেন আপনি এমন একটা ন্যাশনাল টিম চালাবেন, অথচ ঘরোয়া লিগ কবে শেষ হয়েছে, ক্লাব খেলা কবে শুরু হবে তার কোনো ঠিকঠাক নেই। ক্লাবগুলো ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে, প্রি সিজনের নামগন্ধ নেই। এই জগা খিচুড়ি অবস্থায় থমাস ডলি যদি কনফিডেন্ট না হন, তাহলে আপনি কি আশা করবেন এই কোচ এসে জাদুকরের মতো হেডটিকে জোরে টপি নামিয়ে দিবেন? ফুটবল কোনো পালেমার পাতা নয় যে চাইলেই বাতাসে ফুল ধরবে। এখানে দরকার একটা মেথোলজিক্যাল বিল্ড আপ, যেটা আমাদের সিস্টেমে পুরোপুরি গায়েব। হেড টু হেড বিচার করলে সাফ এবং আসিয়ান দুটোই আমাদের ফুটবলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কোনোটাকেই ফেলে দেওয়ার মতো না। সাফের মঞ্চটা আমাদের জন্য কনফিডেন্ট বুস্টার, যেখানে আমরা নিজেদের ফেভারিট ধরে নিয়ে ট্রফিটা ক্যাবিনেটে তোলার সুবর্ণ সুযোগ পাচ্ছি। সাফে ভালো করা মানে ফিফা র্যাঙ্কিংয়ের পজিটিভ একটা ইম্প্যাক্টে ফেলা, যার হাত ধরে এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপে কোয়ালিফায়ার তুলনামূলক সহজ পথ বা প্রতিপক্ষ পাওয়া সম্ভব হবে। অন্যদিকে আসিয়ান কাপ হলো আমাদের জন্য একদম অন্য লেভেলের একটা টেকনিক্যাল ল্যাব। এই টুর্নামেন্টে ওয়াহিদ, হামজা, সমিত, জান জামাল কিংবা তারেক গাজী আর রাকিবের মতো সেরা কম্বিনেশনগুলোকে একসাথে পাওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হবে, যা দলের ভেতর লং টার্মে কেমিস্ট্রি কিংবা বিল্ডিংয়ের জন্য দারুণ একটা ফুয়েল। এমন হাই ইন্টেন্সিটি প্রতিকূল পরিবেশ নিয়ে খেলার সুযোগ আমাদের কোথায় থাকবে? শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে নিজেদের রিয়েল স্ট্যান্ড টেস্ট করা এবং আসিয়ানের ওই কঠিন কন্ডিশনে অন্তত দুটো ড্র আর একটা ঐতিহাসিক উইন বের করে আনা মানে পুরো টুর্নামেন্ট ফাইনালের রুটম্যাপ তৈরি করা। তাছাড়া হিউজ প্রাইজ মানি তো রয়েছে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করলে হিউজ অ্যামাউন্ট টাকা পাবে, যা ফেডারেশন এবং প্লেয়ারদের ফিনান্সিয়াল গ্রোথ এবং মোটিভেশনে বড় একটা প্রভাব ফেলবে। কিন্তু ডলির দুশ্চিন্তা এই জায়গায় নয়, তার চিন্তা হলো অন্য জায়গায়। ট্রানজিশনে গিয়ে যেখানে ডিফেন্ডারের চোখের পলকে রিকভার করার কথা, সেখানে খেপ খেলতে আসা খেলোয়াড়রা তো সেকেন্ডের মধ্যে ডুয়েলে উড়ে যাবে। ফিলিপাইন, মালয়েশিয়া এবং অন্যান্য আসিয়ান দলগুলোর ফার্স্ট ট্রানজিশন আর হাফ স্পেস অ্যাটাকের সামনে আমাদের ব্যাকলাইন কতক্ষণ টিকবে? সেখানে আমাদের কার্ডিওভাস্কুলার স্ট্যামিনায় 4 সপ্তাহ কমপ্লিট ক্যাম্প ছাড়া আন্তর্জাতিক লেভেলের নিচে, যেখানে টেকনিক্যাল শেপে ধরে রাখা মানে এরকম একটা সোসাইটি মিশন। তাহলে এখন আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত? আসিয়ান কাপ কিংবা সাফ যে টুর্নামেন্টই হোক না কেন, কোনো টুর্নামেন্টই মিস করা যাবে না। এশিয়ান কিংবা আসিয়ান লেভেলে আমরা যদি আন্ডারডগ হিসেবে মাঠে নামি, তাতে লজ্জার কিছু নেই। পেপার এবং স্ট্যাটাস প্রতিপক্ষ ফেভারিট থাকলেও লো বলক ডিফেন্সিভ স্ট্রাকচার এবং কম্প্যাক্ট মিডফিল্ড বলক যদি থমাস ডলি ঠিকঠাক মতো মাঠে সেট করতে পারেন, তবে কাউন্টার এটাকে গিয়ে যে কাউকে চমক দেওয়া কোনো ব্যাপার না। প্রেশার পুরোটা প্রতিপক্ষের উপর থাকবে আর আমাদের হারার কোনো চিন্তা নেই। বাফুফের উচিত এখনই থমাস ডলির চাওয়া অনুযায়ী 4 সপ্তাহের মিনিমাম ক্যাম্পের ব্যবস্থা করতে হবে, আর তা না হয় এই টুর্নামেন্টে গিয়ে দৃষ্টিগত হার ছাড়া আর কিছুই জুটবে না কপালে। ডুলিকে তার মতো করে স্কোয়াড হ্যান্ডেল করতে দিন, কারণ ফুটবল মাঠের মিরাকল একা একা ঘটে না, এর পিছনে একটা কার্যকরী স্ট্রাকচার লাগে, আর বাংলাদেশ এর সেটাই দরকার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।